স্বামী শারদানন্দ শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে বলছেন, আমাদের তো দেখছ, পান থেকে চুন খসলে আমরা ছোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। আবার আরেক জায়গায় এক ভক্তকে স্বামী শারদানন্দ বলছেন, এত বড় প্রণামটা যে করছো, এর মানে কি বলতো? ভক্ত বলছেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো কাকে করব? স্বামী শারদানন্দ বলছেন, তুমি শ্রী শ্রী মায়ের কৃপা পেয়েছ, আমিও তাঁরই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে এখনই তোমাকে আমার আসনে বসিয়ে দিতে পারেন। আবার আরেক জায়গায় জনৈক বন্ধু স্বামী শারদানন্দকে বলছেন, এতদিন মাও আপনাদের সঙ্গে বাস করলাম, কিন্তু মাকে কিছুই বুঝতে পারছি না কেন? স্বামী শারদানন্দ বলছেন, মাকে কি বুঝবো, তবে একথা বলতে পারি, এত বড় মন দেখিনি, আর দেখবো না। মায়ের মহিমা, মায়ের শক্তি কত, আমাদের কি সাধ্য বুঝি? এমন আসক্তি দেখিনি, এই বিরাগও দেখিনি। এদিকে তো রাধু রাধু করে অস্থির, কিন্তু শেষকালে বললেন, একে পাঠিয়ে দাও। মাকে বললাম, মা, আপনি এখন রাধুকে পাঠিয়ে দিতে বলছেন, পরে যখন আবার দেখতে চাইবেন তখন কি হবে? মা বললেন, না, আর আমার ওর উপর কিছু মাত্র মন নেই। এইভাবে শ্রী শ্রী মায়ের কথা বলতে বলতে মহারাজ যেন তন্ময় হয়ে পড়লেন এবং আপন মনে গান ধরলেন, তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, বিচিত্র ভবের মেলা, ভাঙো গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি।